নাস্তিকের দল আপনাকে গালি দেয়, নবী গো আপনি পেরেশান হয়ে যান, আপনি খানায় কাবার পাশে গিয়া উধুর রাত্রিতে কান্নাকাটি করেন। আমি আল্লাহ দুনিয়ার সব সহ্য করতে পারি মায়ার নবী, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আমার কান্নাকাটি করে আর ডেকে বলে, মাওলা কাফের মুশরিক গুলো আমাকে গালি দেয়, আল্লাহ তুমি আমাকে তামাম জামানার জন্য রহমত বানাইছো। আল্লাহ তুমি কোরআনের মধ্যে ঘোষণা করেছো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে আপনি তামাম দুনিয়ার জন্য রহমত বানাইছেন। আয় আল্লাহ আপনি আমার জন্য এত মোহাব্বতের একজন। আল্লাহ আপনি আমার মায়ায় পড়ে আসমান বানাইছেন, জমিন বানাইছেন। আল্লাহ আপনি আমার মায়ায় পড়ে হাজার হাজার মাখলুকাত বানাইছেন, জিন বানাইছেন, পাহাড় বানাইছেন, নদী নালা বানাইছেন, খালবিল বানাইছেন। ও দয়ার মালিক আল্লাহ, আমার মায়ায় পড়ে আদম নবীকে বানাইছেন, মুসা নবীকে বানাইছেন, ঈসা নবীকে বানাইছেন, ইয়াহইয়া নবীকে বানাইছেন, ইউসুফ নবীকে বানাইছেন, ইব্রাহিম নবীকে বানাইছেন, ইসহাক নবীকে বানাইছেন, ইসমাইল নবীকে বানাইছেন। ও আল্লাহ শুধুমাত্র আমার মায়ায় পড়ে আপনি লক্ষাধিক মাখলুক দুনিয়ায় বানাইছেন। আয় আল্লাহ কিন্তু কাফের মুশরিকরা আমাকে গালাগালি করে, কারণটা কি? কারণ আপনি সব জানেন। বলেন তো দুনিয়ায় যা কিছু হয় সব জানে কি? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, এ নারুয়ার মুসলমান যুবক ভাই, হে মুরব্বী বাবা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকের বয়ানটা হতে পারে আমার আপনার জীবনের শেষ রাত্রি। আগামীকাল এলান হতে পারে মসজিদের মাইকে, নারুয়া গ্রামের অমুক মুরব্বী আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। যেহেতু হায়াতের কোনো গ্যারান্টি নাই, আজকের এই ময়দানে আমরা আখেরি মোনাজাত করে গুনাহগুলো মাফ করে বাড়িতে নিতে রাজি আছি না নাই? নবী আমার চিন্তিত আর ডাক দিয়ে বলে, আল্লাহ সব বানাইছেন আমার মায়ায় পড়ে। আল্লাহ আপনি সব মাখলুক আমার মহাব্বতে বানাইছেন। নবী আমার কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ আপনি আমাকে এ পরিমাণ ভালোবাসেন, কিন্তু মক্কার কিছু নাস্তিক মুরতাদেরা, বেঈমানরা, কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা আমি নবীকে গালি দেয়। কারণ হিসাবে আপনি সব কিছুই জানেন। আমাকে বলে, মুহাম্মদ তুমি যদি কামেল মানুষ হও, তোমার ছেলেগুলো কেন বেঁচে থাকলো না? আমার নবীর 3টা সন্তানের, একটা সন্তানের নাম হলো আবুল কাসেম, আর একটা সন্তানের নাম ইব্রাহিম, আর একটা সন্তানের নাম আব্দুল্লাহ। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা হয়, নবী আমারের 3টা সন্তান 3 বছর, কেউ বা 2 বছর, কেউ বা 1.5 বছর বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। এইদিকে 4টা কন্যা, একটার নাম উম্মে কুলসুম, আর একটার নাম রুকাইয়া, আর একটার নাম জয়নব, আর একটার নাম মা ফাতেমা। মারহাবা। 4টা কন্যাকে আল্লাহ দুনিয়ায় বেঁচে রাখছেন, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে গিয়েছেন। মুশরিকরা মক্কার মধ্যে খবর ছড়ায় দেয়, এ মক্কার মুশরিকেরা, মুহাম্মদ কামেল লোক নয়। যদি মুহাম্মদ কামেল লোক হইতো তাহলে তার 3টা ছেলে সন্তান দুনিয়ায় কেন বেঁচে থাকলো না? মুহাম্মদ মরে যাওয়ার পর তার নাম নেওয়ার মতো দুনিয়ায় আর কোনো লোক থাকবে না, তার বংশধর থাকবে না, তার জন্য দোয়া করার মতো কেউ থাকবে না। অথচ সে নিজেকে নবী দাবি করে, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। মুহাম্মদ পরিপূর্ণ মানুষ নয়। আপনারা বলেন তো, আমার নবী কামেল নাকি অকামেল? আরো জোরে বলেন।
আমার নবীর মতো কামেল দুনিয়ায় কেউ নাই। কত কামেল আমার নবী। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, আল্লাহর নবী এত বড় পরিপূর্ণ একজন ইমানদার নবী, আমার দুনিয়ার মধ্যে থেকে আসমানের দিকে যেই মাত্র হাত উঠায়, আমার আল্লাহ আমার নবীর হাতের ইশারায় ওই চাঁদের 2 টুকরা করে নবীর কাছে হাজির করে দেয়। বর্তমান সায়েন্সের যুগ, মিথ্যা কথা বলার যুগ নাই। বিজ্ঞান রিসার্চ করে দেখে, ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে রিসার্চ করে দেখে, আকাশের চাঁদের মধ্যে একটা ফাটল দেখা যায়। নীল আর মাইলিন বুস্টম এরা সব রিসার্চ করে দেখে, এই চাঁদের ফাটলটা 100-200 বছরের নয়, এই চাঁদের ফাটলটা প্রায় আজ থেকে 1500 বছর আগের ফাটল। ইতিহাস ঘেটে তারা দেখে 1500 বছর আগে আমার মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী, ধ্যানের ছবি, ওই নবীজি হাত উঠাইছিলেন, তখন চাঁদ আল্লাহ 2 টুকরা করে দিয়েছিলেন। এই বিজ্ঞানগুলো এটা দেখার পর তারা গিয়া বলে, আর দেরি করব না, আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেয়। নবী আমারকে গালি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার চোখের পানি আমি দেখতে চাই না। যে যাকে ভালোবাসে সে তাকে চিনে। কথা বলেন না কেন? এজন্য পীর সাহেবরা একটা কথা বলে, মান আররাফা নাফসাহু ফাকাদ আররাফা রাব্বাহু। এই দুনিয়ার সবচাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার মতো বড় পীর আর কেউ নাই। তিনি বলেন, যে নিজেকে চিনল সে তার আল্লাহকে চিনল, যে নিজেকে চিনে না সে তার আল্লাহকেও চিনে না। এখন আমরা পীরের নামে ভণ্ডামি করে, বলেন এখন এই দেশে আছে না নাই? আমার মুর্শিদি পরশ মনি লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। কথা বলেন না কেন? আমার মুর্শিদি পরশ মনি লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। মুর্শিদি রতন মূল্যদন, মুর্শিদি রতন মূল্যদন, যে চিনে না বুঝে না লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। আমি একটু দেখলাম কি করে এরা এনায়েতপুর দরবার শরীফে ছাত্র জীবনের কথা বলতেছি ভাই, গিয়া দেখি এমন জিকির চলতেছে, লুঙ্গি আছে কি নাই আল্লাহ ভালো জানে। আবার জিজ্ঞাসা করলাম, তোদের এই জিকিরের মানেটা কি? নামাজ তো পড়ো না, মুখের দিকে তাকানো যায় না, কাছে যাওয়া যায় না, গাজার দুর্গন্ধ বলে। কথা কয় না কে? মোষগুলো রাখছে এত এত লম্বা, মনে হয় না জীবনেও মোষ কাটে। বললাম উপরের যে অবস্থা, ভিতরের না জানি কি অবস্থা। কথা বলে না কেন? এইগুলো ভণ্ডামি করতেছে, কয় নামাজ আমাদের পড়া লাগবো না। এমন বাবার হাতে হাত দিছি, যেই বাবাটা হলো আমার কাবার কাবা। ওই বাবা বলছে, বাবা যা পারবি কর, জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। আপনারা বলেন জান্নাত দেওয়ার মালিক একমাত্র কি? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মাস্তানি করবি দুনিয়ায়, বান্দা 5 বছরের ক্ষমতাকে 20 বছর কাটাবি, 41 সাল পর্যন্ত কাটাবি। এটা তোর দুনিয়ার আদালত। শুনে নে এ বান্দা, আমি আল্লাহ একটা আদালত কায়েম করব কিয়ামতের ময়দান। ওই দিন কেউ কথা বলার সাহস পাবে না। আমি আল্লাহ কাহ্হারিয়াত নাম নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। ওই দিন সব নবীরা থর 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 করে কাঁপতে থাকবে। ওই দিন বান্দার হিসাব নেওয়া হবে, আমল নামার দিকে তাকায় দেওয়া হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে আপনার আমার আমলের হায়াত নামা কি কি করছি সব খাতাগুলো দিবে। ফেরেশতারা বলবে, মাওলা তোমার এই বান্দার এত এত নেকি করে নিয়ে আসছে। আবার কাউকে বলবে গুনাহ নিয়ে আসছে। সবাই বলবে,
বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত ওলিরা বলবে নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। একমাত্র ওই দিন কিয়ামতের ময়দানে আমার আপনার মায়ার নবী পয়গম্বর আরবি আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর বলবে নাফসি উম্মতি নাফসি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচাও, আমার উম্মতগুলো কোথায়? কিয়ামতের ময়দানে মাথার আঘাত উপরে সূর্য, জমিনটা তামার জমিন, আমার উম্মতদের বড় কষ্ট হয়। আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আমার, আপনার কুদরতি সিজদা উঠান। আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় কম কাদাই নাই, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় উহুদের ময়দানে কাদাইছি, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় খন্দকের ময়দানে কাদাইছি। 63টা বছর আপনি আমার জন্য দুনিয়ায় কত কষ্ট করছেন, আজ হাসরের ময়দানে আপনার কোনো কষ্ট করা লাগবে না। আপনার নজর দিয়ে তাকায় বলেন পয়গম্বর, আপনি যাদের ব্যাপারে আজকে সুপারিশ করবেন, আমি আল্লাহ ওই বান্দার আমল নামার দিকে তাকাবো না। আপনার মায়ার খাতিরে, আপনার উম্মতের খাতিরে, আপনার সুপারিশের বিনিময় আমি আল্লাহ আপনার সব উম্মতদেরকে মাফ করে দিব। তাহলে নবী সেদিন সুপারিশ করার অধিকার পাবে, আর কোন ওলির ক্ষমতা? সব ওলিরা বলবে নাফসি নাফসি বলে, তুমি কোন ওলির মুরিদ হইলা? কথা কয় না। আবার গিয়া তাশকিল করে গ্রামে গ্রামে, এগুলা ঢুকে গেছে। তাই মুরিদ না হইলে পরপারে পাড়ি দেওয়া যাবে না। কথা কয় না। ভাই কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? এগুলা বলতেছে, ধোকা দিতেছে, কয় নামাজ একদিন পড়লেই জান্নাতে চলে যাব। আমি বললাম সব কথার দলিল আছে, তোর এই কথার দলিল কোথায় আমাকে দে। মূর্খ মানুষ তো বোঝে নাই, আল দিলেই ঠেলা, না দিলেও ঠেলা। কয় হুজুর দলিল নিয়ে যান, আঙ্গের মুর্শিদ কেবলা বলছে। আবার কয় মুর্শিদ কেবলা কোনে পালি রে? 16 বছর কোরআন হাদিস পড়ে আমরা মুর্শিদ কেবলা পেলাম না, আর তোরা গন্ডা মূর্খ, কিচ্ছু বোঝে না। কুলহুস সূরা কইতি আলহামদুলিল্লাহ বলতি বলে আমহেদ্দু, আর তোরা কস মুর্শিদ কেবলা, এটা বুঝে আইসে না। কয় দলিল নেন হুজুর, দলিল 1 নাম্বার কইলাম ক। একডালা গ্রাম আছে রতনকান্দি ইউনিয়নে, শুনেন এই গ্রামে 36টা পীর। কয়টা পীর? আমি ওখানে বয়ান করতে গেলে 36টা পীর এক হয়। ওয়াগান মাহমুদুল হাসান আমি নিয়ে একডালা ওয়াজ করবার পারব কে? দোষ কি? এখন তো শিক্ষিত সমাজ মোটামুটি হয়েছে, যুবকরা বলছে আচ্ছা আপনারা যে এই হুজুরে ওয়াজ করতে দিবেন না, কারণ কি? কয় এই হুজুর এসে আঙ্গের 36টা পীরের গুমুর ফাঁস করে। আমি বললাম যে আমি তো কমই রে, কারণ আমি তো এই গ্রামে থেকেই পড়াশোনা করছি, তোদের ডান বাম উপর নিচ বাংলা ইংরেজি হিন্দি ফার্সি সব আমার জানা আছে। আমার বন্ধুরা কয় দলিল নাম্বার 1 আঙ্গের পীর কেবলা বলছে। বললাম হ্যাঁ কন, কি কইছে? কয় আমার বাবাই কইছে রে আজানের সময় নামাজে যাওয়া লাগবো না, যখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এ আল্লাহর সাথে কারো দুশ্মনী আছে? জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই কথাটা বলে তখন আমাদের মুর্শিদ কেবলা বলছে যে 2টা হাত মুখের সাথে নিবে আর চোখের সাথে নিবে, 70 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। নাউজুবিল্লাহ, যারা কন নাই ওরা খাজা বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম এটা 1 নাম্বার দলিল গেল। 2 নাম্বার দলিল
2 নাম্বার দলিল আপনি ডাইরেক্ট উদাহরণ দিমু। বললাম বাহ, খুব ভালো, দেও। কারণ আমার এইটা 64 জেলা, সারা পৃথিবীতে বলার দরকার আছে না নেই। গেলাম পেকুয়া, কক্সবাজার, ঢাকা থেকে এয়ারপোর্টে, সেখান থেকে আলহামদুলিল্লাহ যুবকদের ওই কক্সবাজারের এক একটা প্রোগ্রামের খরচের বাজেট থাকে 8 থেকে 10 লক্ষ টাকা। যারা মিডিয়ার ভাইরা আছে এদের কাছে শুনেন, আমার সাথেও একটা রিজার্ভ মিডিয়া প্রতিদিন থাকে, আলহামদুলিল্লাহ কন্টিনিউ কথা বলতে হয়। বলতেছে আমাদের এক একটা প্রোগ্রামের পরে গিয়ে দেখলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ এত বেশি মানুষ, যেটা আমাদের এই সেতুর পরের মানুষগুলো সহজে ওয়াজ শুনতে চায় না। বড় বক্তা না হইলে এই উত্তরবঙ্গের মানুষকে ওয়াজ শোনায় বসে রাখা খুব কঠিন। কথা বলেন না কেন? এটা আমার কথা না শুধু, এটা রেজাউল করিম কাউসারি হুজুরের কথা। এ মাথায় হাত দিয়ে দোয়া করছে অসংখ্য দিন। এটা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহের কথা, এটা বজলুর রশিদের কথা, এটা আমির হামজার কথা, এইটা আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের কথা। এদেশের বড় বড় বক্তাদের মন্তব্য হলো, আমিন ইসাব তোদের সেতুর পরে ওয়াজ শোনানো খুব কঠিন। 2 নাম্বার উদাহরণ ডাইরেক্ট দিমু আপনি। বললাম হ্যাঁ ঠিক আছে দেও, সমস্যা নেই। 2 নাম্বার উদাহরণ হলো, আপনি যখন একডালা নদী পার হয় আপনার গ্রামে যান। বললাম হ্যাঁ যাই তো। শীতে যখন পানি আসে বর্ষাকালে তখন কেমনে যান? বললাম নৌকায় উঠি। এই তো আমাদের উদাহরণ এখন কাজে লাগবো। বললাম হ্যাঁ কও। নৌকায় যখন উঠলেন আপনি বলেন তো, আপনি তো মাওলানা সাহেব, মুফতি সাহেব, নৌকায় ওঠার পরে কি ওপার যাইতে আপনার আর কোনো চিন্তা আছে নাকি? আমি বললাম কে? হ্যাঁ, এটার জবাবের সাথে আমার পরের কথা আছে। বললাম ধরো, চিন্তা করলাম না। এইটাই তো আমাদের বেলা, আপনারা বুঝতে চান না। আমরা বাবার হাতে হাত রাখছি, তার মানে হলো বাবার নেকির নৌকায় উঠছি, আর কোনো চিন্তা নাই। মদ খায় আর গাঁজা খায় আর সুদ খাই, নামাজ পড়ি আর না পড়ি, বাবার নৌকায় আমরা ওপার চলে যাব। কন্নাউজুবিল্লাহ। আমি তখন বললাম তোমার দলিল কি শেষ? ভাই আরো আছে, আপনি তো সময় নাই, অত শুনবেন না। আমি বললাম না, তাইলে এবার আমার কাছে জবাবের ভাঙ্গানি নেও। শরীয়ত মারফতের গান হয় কি হয় না? কথা বলেন না কেন? ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে বিড়ি খায় ধ্যানেরই নাম নিয়া। ওরে নামাজ রোজা পড়েন না, না হয় নিলাম মানি, কি অপরাধ করেছে বলেন, করেন না কুরবানি। ওরে মোল্লা মুন্সি খেপা কেন, মোল্লা মুন্সি খেপা কেন, আপনাদের উপরে রে জান্না অন্তরে রাখো আল্লাহর ডর। যদি ভেস্তে যেতে চাও গো অন্তরে রাখো আল্লাহর ডর। কথা কর না কেন? এটা হলো শরীয়তের পক্ষের বয়াতি বলে, আবার মারফতের বয়াতিও বলে। তুমি কি বলবো? রাগ করতেছেন না? এত বলা যাবে না, প্লিজ ডোন্ট মাইন্ড, সময় নাই আমার বন্ধুরা। এবার আমি বললাম তাহলে আমি একটু জবাবগুলো ভাঙ্গি। 1 নাম্বার, তুমি যে বললা 70 বছরের নেকি পাওয়া যাবে, যখন আজান দিবে তখন আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় তোমার এই হাত নিয়ে চোখে লাগাইবে আর মুখে চুমো খাইবা, এটার দলিল যদি আমাকে দেখাইতে পারো তাহলে আমি তোমার পীরের মুরিদ হব। হুজুর দলিল কনে পামু, কিতাব তো সহি দেই না। আমি বললাম তাহলে এটা বাদ। 2 নম্বরে উদাহরণ দিছাও, নৌকায় উঠলে আর কোনো চিন্তা করা লাগবে না। এখানে আমার কয়েকটা প্রশ্ন, এত করব না, একটা প্রশ্ন করি। নৌকায় ওঠার পর ওই নৌকার তলা ঠিক আছে কি নাই দেখা লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? ওই নৌকার তলাটায় যদি কোনো ফুটা থাকে, বলেন তো নৌকা কি ওপার যাবে না ডুবে মরবে? আমি বললাম ও পীরের মুরিদ ভাই, তুমি তো আমার একসাথেই বড় হইছো, একই সাথে পড়াশোনা করছি। তুমি স্কুলে পড়ে ইঞ্জিনিয়ার হইছো, আমি মাদ্রাসায় পড়ে
এলেম শিক্ষা করছি। আজকে তোমার মতো শিক্ষিত মানুষও যদি এমন উদাহরণ দাও, তাহলে মূর্খ মানুষেরা কোথায় যাবে? তোমার বাবার নৌকায় উঠবা ভালো কথা, তবে বাবাকে মুরিদ হওয়ার আগে পরীক্ষা করার দরকার আছে না নাই? আমরাও পীরের মুরিদ। বাংলাদেশের সমস্ত আলেম সমাজ পীরকে পছন্দ করে, হক্কানি পীরের দরকার আছে। এজন্য চরমনাইওয়ালাদের কাছে যাও। আব্দুল মতিন নিসারি রহমাতুল্লাহ আলাইহি সালিকিন ভাইদের হাতে হাত রাখো, চরমনাইয়ের মুজাহিদ ভাইদের হাতে হাত রাখো। এদের কাছে যদি যাও তাহলে তুমি হক্কানি পীর পাইবা। আর তুমি যেই পীরের কাছে গেলা, ওই পীর নিজেও জীবনে নামাজ পড়ে না, নামাজের আরকান জানে না, ওযুর ফরজ জানে না, কোরআন তেলাওয়াত জানে না। সকল পীরের পীর আল্লামা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, পীর হওয়ার জন্য সর্বনিম্ন শর্ত হলো ওই পীরকে কোরআনের তাফসিরে জালালাইন পড়তে পারতে হবে। যদি তোমার পীর তাফসিরে জালালাইন পড়তে পারে তাহলে তুমি তার মুরিদ হয়েও সমস্যা নাই। আর যদি তোমার পীর তাফসিরে জালালাইন পড়তে না পারে তাহলে সে পীর না, এটা পীরের নামে ভণ্ড ইহুদিদের দালাল। আমার বন্ধুরা, নবী আমার চিন্তিত। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনার চিন্তা করা লাগবে না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহ এত ভালোবাসি আপনাকে, মায়ার নবী, আপনার নাম দিয়েছি আমি হাবিবুল্লাহ। ও নবী, আপনি কি জানেন আমি সব নবীর উপাধি দিয়েছি? আদম নবীকে আমি আল্লাহ সফিউল্লাহ উপাধি দিয়েছি, ঈসা নবীকে আমি আল্লাহ রূহুল্লাহ উপাধি দিয়েছি, আমি আল্লাহ ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি। খলিলুল্লাহ, রূহুল্লাহ, সফিউল্লাহ মানে হলো এই নবীগুলো আমি আল্লাহর জন্য বড় পাগল। কিন্তু আপনার নাম আমি আল্লাহ দিয়েছি হাবিবুল্লাহ। তার মানে কি আপনি জানেন নাকি? হাবিবুল্লাহ মানে এমন একজন নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ বড় পাগল। এজন্য কবি বলে, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না একটু, গান বললে গুনাহ হবে, নবীর শান বললে নেকি হবে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। চিল্লায় বলেন মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন মারহাবা। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ গো পয়গম্বর, আমি আল্লাহ কাফের মুশরিকদের কথা শুনছি। বলেন ভালো মানুষের সমালোচনা একটু বেশি হয়, কথা বলেন না কেন? এলাকার সুদখোর তাকে সবাই এখন সালাম দেয়, কথা বলে না কেন? কিয়ামতের আলামত। আবার কত কত জায়গায় সুদ খেয়ে টাকা হওয়ার কারণে লোকেরা এলাকার মসজিদের সভাপতিও বানায়। এই জন্যে এই মসজিদগুলোর ইবাদত কবুল হয় না। কারণটা কি আমি সারা বাংলাদেশ মিডিয়ার মাধ্যমে বলতেছি। এই কথা শুধু নারুয়া গ্রামে থাকবে না, তামাম পৃথিবীতে চলে যাবে। সুদখোর সভাপতি, সুদখোর সেক্রেটারি, সুদখোর কেশিয়ার, সুদখোর কমিটি দিয়া যেই মসজিদ মাদ্রাসা পরিচালনা হবে, ওই মসজিদ মাদ্রাসার একটা ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার নবীজি আল্লাহ জানায় দেয় পয়গম্বর এই মুহূর্তে আমি আল্লাহ কাফের মুশরিকদের জবাব দিতে চাই। জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল কোথায়? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমার পয়গম্বর দেখখানায় কাবার ভিতর গিয়া মাথাটা নিচের দিকে দিয়া কান্নাকাটি করে, আমি আল্লাহ আমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না, এত সমালোচনা আমার নবী সহ্য করতে পারে না, এই জন্য নবী আমার কান্নাকাটি করে। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওই কাফের মুশরিকদের কথার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আমার বন্ধুর উপর এমন একটা সূরা নাজিল করব, যেই সূরাটার মাধ্যমে আমি আল্লাহ কাফের মুশরিকদের জবাব দিতে চাই। নবীর 3টা সন্তান আমি দিয়েছি, আমি আল্লাহ নবীজির 3টা সন্তানকে মৃত্যু দিয়েছি। এইটা নিয়ে তোমরা টিটকারি করলা, উপহাস করলা, সন্তানের চাইতে বাড়ি গাড়ি নারীর চাইতে আমি আল্লাহ আমার বন্ধুকে এমন এক পুরস্কার দিয়ে দিলাম, যেই পুরস্কারটা তামাম দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষ দেখতে থাকবে, জানতে থাকবে। ওই পুরস্কারটার নাম হলো আমি আল্লাহ আমার বন্ধুকে সূরা কাউসার নাজিল করে দিলাম। এই হলো সূরা কাউসারের শানে নুজুল। এবার ভিতরে যাব, কথা বলেন, যাব? চলবে কিছুক্ষণ? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন একটু হাত দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তোমার ক্যামেরায় উঠায় রেখো এই মানুষ, অসংখ্য মা বোনেরা, আমার আপনজনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল করো বলে নাম। এবার সূরার ভিতরে চলে যাই। কাউসার সূরা তো মুখস্থ আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, 1 নাম্বার আয়াত। 2 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 3 নাম্বার আয়াত ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি তো ছোট্ট মানুষ, তেমন কোনো যোগ্যতা নাই, তবে এই 3টা আয়াতের তাফসীর করতে গেলে আমার প্রায় 3টা মাস একাধারে প্রত্যেক দিন 4 ঘন্টা করে লেকচার দিতে হবে। আর ওখানে কোনো ফাওয়ালাপ করা যাবে না, শুধু ধারাবাহিক। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই 3 আয়াতের কম পক্ষে 4 মাস প্রত্যেক দিন 4 ঘন্টা করে লেকচার দিতে হবে। এইটুকু আমার ভিতরে আছে। আমি তো ছোট মানুষ, তাহলে আমার সে যারা বড় তারা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এরা কতটুকু তাফসীর করতে পারবে? বলা বাহুল্য, তাফসিরে সিয়ারে কাবীর লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম এখানে আছেন, উনি ইন্না আ'তাইনাকাল কাউসারের তাফসীর লেখার শুরুতে একটি বিভাগ বিবেচন উনি অনুচ্ছেদ এঁকেছেন। সেখানে লিখেছেন, আমি ইমাম ফখরুদ্দিন রাজি আমার সারাটে জীবন ধরে যদি শুধুমাত্র ইন্না আ'তাইনাকাল কাউসারের তাফসীর লিখতে থাকি, আমি ইমাম ফখরুদ্দিনের রাজির হায়াত শেষ হবে। তবে আল্লাহ যে তার রসুলকে সন্তুষ্ট করার জন্য সূরা কাউসার নাজিল করেছিলেন, এই কাউসারের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবো না। আর একটা তাফসির আছে, তাফসিরে খাজেন। এই তাফসিরের প্রায় 82টা খণ্ড। কত খণ্ড? এই 82টা খণ্ড একসাথে দিলে আমার মতো মগা উঠায় নিয়ে যাইতে পারবো না। এই 82টা খণ্ড শুধুমাত্র সূরা কাউসারের ব্যাখ্যা তাফসির লিখছে। বলেন মারহাবা। মুহতারাম হাজিরিন, এত কথা বলার জায়গাও এটা না, সময়ও এটা নাই। তবে আমি আপনাদের কাছে মেসেজ দেই, রসুলকে আল্লাহ সান্ত্বনা দিলেন। রসুল, আপনার 3টা ছেলে মারা গেছে, কাফেররা আপনাকে গালি দেয়, আপনি কষ্ট পাইছেন। ছেলে সন্তান আজ থাকে কাল থাকে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের ছেলে মেয়ে এগুলো হচ্ছে ফিতনার জিনিস, এগুলো ভালো জিনিস না। অতএব এই
সন্তানের কারণে আপনাকে যে মুশরিকগুলো গালি দিল, আমি আল্লাহ তাদের জবাব দেওয়ার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য এমন এক পুরস্কার দিলাম, যে পুরস্কারের ঠিকানা শুধু দুনিয়া নয়, যে পুরস্কারের স্থান শুধু এ পৃথিবী নয়, বরং যেই পুরস্কারটা আপনার দুনিয়াতেও যেমন থাকবে, কিয়ামতের ময়দানেও থাকবে। হাত্তাকে আপনার এই পুরস্কারটা আমি আল্লাহ কুল কায়নাতের সমস্ত মানুষদের জান্নাতের মধ্যেও আপনার এই পুরস্কারের দ্বারা আমি আল্লাহ সকল জান্নাতি মানুষদের মেহমানদারি করব। তাহলে বুঝা দেখেন আল্লাহ কি ছোট জিনিস দিছে। আরো জোরে গান। মা বোনেরা শুনতেছে, অনেক মানুষ বলে হুজুররা ভাত পায় না, কথা কয় না কেন? এই লোকগুলো এখন বর্তমানে বাংলাদেশে বেশি। আসলেই ঠিক আছে, আমরা ভাত পাই না, আসলে ভাত খাওয়ার টাইমই নাই। সিরাজগঞ্জে ব্রেক দিছি, ওখানে খাওয়া। এক পাগলা ভক্ত আছে আমার এই কাঠের গুলো, পাইলেই খাইতেই হবে। এখন হুজুর মরো আর বাঁচো। এইরকম সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই আমাদের মতো ছোট মানুষদের যদি মানুষ এত ভালোবাসে। যারা বড় বড় আলেম হয়, বলেন তাদের ভালোবাসা কম না বেশি? এক সময় মানুষ বলতো মাদ্রাসায় পড়ে কি লাভ হবে, ৩,০০০ টাকার বেতন, ৫,০০০ টাকার বেতন। আসলেও ঠিক আছে, আল্লাহ বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। যারা আমার প্রতি ভরসা রাখে আমি তাদের জন্য যথেষ্ট হই। তোমাদের ৩০,০০০ টাকার বেতনের চাকরি, আমরা চায়া চায়া দেখি মাস শেষে জামার পিছনের কাপড় থাকে না। কথা বলেন না কেন? কিন্তু মাদ্রাসার মসজিদের ইমামদের সর্বোচ্চ এখন স্কেল একটু বাড়ায় গেছে, 10,০০০ টাকা, 6 মাস বাকি, 9 মাস বাকি। চলে কেমনে? ইমাম সাহেবের টুপির দাম 150 টাকা, জুতার দাম 3,000 টাকা, জামার কাপড়ের দাম গজ হলো 4.5। ইমাম সাহেব চলো কেমনে? ইমাম সাহেব বলে দুনিয়ার কেউ আমাকে চালায় না, আমাকে যিনি চালায় চিৎকার করে বলেন তার নাম কি? নবী আমার ডাক দিয়ে বলেন জিব্রাইল কেন আসছো এই গভীর রাত্রিতে আমার কাছে? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন মায়ার পয়গম্বর, লম্বা কথা আপনার সাথে বলবো। আপনি কান্নাকাটি করেন, আমার আল্লাহ আপনার কান্নাকাটি সহ্য করতে পারে না গো নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার কান্না থামানোর জন্য সালাম জানাইছে। দ্বিতীয় নাম্বার, আপনাকে যে মুশরিকগুলো গালিগালাজ করে, নিঃসন্তান বলে গালি দেয়, ওই সন্তান তো দুনিয়ায় চিরদিন থাকে না। বিনিময় ওই সন্তানগুলোর বিপরীতে আমার আল্লাহ আপনাকে এমন একটা সূরা নাজিল করছে, যেই সূরাটার নাম হবে সূরায়ে কাউসার। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও মায়ার নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক হাউস দান করলাম। এই কাউসারটা কেমন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, আল্লামা হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখা হয়, আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে লেখা হয়, লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সিয়ারে কাবীরের মধ্যে লেখা হয়, লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই চারজন মুফাসসির একসাথে লেখেন, আল্লাহ জানায় দেয় নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা কাউসার দান করছে, আপনি তো জানেন না এই কাউসারটা এত বড় একটা হাউজের নাম। এই হাউস থেকে আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত জান্নাতি মানুষদের পানি পান করাবেন। এই পানিটা এমন পাওয়ারফুল পানি হবে, নবী আমার হাদিসের মধ্যে অন্যত্র জায়গায় জানায় দেয়, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আরবি ইবারত বললে আপনারা বুঝবেন না, বলার সময়ও নাই, বাংলায় বলতেছি। নবী আমার বলেন হাউজে কাউসার এমন এক খনির পানির নাম, যেই পানিটা দুনিয়ার কোনো মানুষ যদি একবার পান করে, তাহলে ওই মানুষটা জান্নাতে যাওয়ার পর 500 বছরের মধ্যে আর কোনোদিন পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানিটা এত দামি পানি। বলে আল্লাহ কিভাবে পাবো? বলে এই পানিটা পাওয়ার জন্য 2টা শর্ত বান্দা তোমাকে নিতে হবে। 1 নাম্বার শর্তের নাম ঈমান, 2 নাম্বার শর্তের নাম নেক আমল। গুনাহ করা যাবে না, ঈমান ঠিক রাখতে হবে। নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ এই কথাটা আমি আগামীকাল ফজরের নামাজের পর আমার মসজিদে নববীর মধ্যে বসে তামাম দুনিয়া
দুনিয়ার মানুষগুলোকে শুনাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি তো মন গড়া কিছু কথা বলতে পারবেন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, আমার নবী মন থেকে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। আল্লাহ যদি না বলায় আমার নবী বলতে পারেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মায়ার পয়গম্বর, আপনি তো মন গড়া কথা বলার সুযোগ নাই। আমি আল্লাহ যদি আপনাকে না বলাই আপনি কথা বলতে পারেন না। আমার নবীজি পরের দিন ফজরের নামাজ আদায় করে মসজিদের মধ্যে বসে সব সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, ভালো করে তোমরা শুনে নাও, গত রাত্রিতে আমাকে আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিয়েছে। মুশরিকরা আমাকে গালি দেয় সন্তান না থাকার কারণে। সন্তান তো চলে যাওয়ার জিনিস, আমাকে আল্লাহ স্থায়ী পুরস্কৃত করেছেন। আমাকে আমার আল্লাহ কাউসার নামক হাউস দান করেছেন, যেটা শুধু দুনিয়ায় থাকবে না, বরং মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত জান্নাতের মধ্যে স্থায়ী করে দিয়েছেন। এবার বলেন, ভালো কোনো খবর ভালো কোনো ব্যক্তির পক্ষ থেকে খারাপ মানুষেরা সহ্য করতে পারে না। আর খবরাখবরি একটার কথা আর একটা বেশি লাগাই হলো মা বোনেরা। কথা বলে না কেন? এখানে আমার অনেক মা বোনেরা আসছো, মা তোমাদের নিয়ে ওয়াজ করা দরকার, কারণ তোমরাই বাংলাদেশের সরকার। কথা বলেন না কেন? যদিও সময় নাই, সংক্ষেপে বলে যাই, আজকে তামাম দুনিয়ার মধ্যে অশান্তির এক বেড়াজালের মধ্যে আবদ্ধ কারণটা কি? একমাত্র কারণ হলো আমাদের ঘরের নারীর মনটা ঠিক নাই। স্বামী যদি বলে ডাইনে, স্ত্রী যায় বামে। কথা বলেন না কেন? বেটার বউ বাড়িতে ঢুকায় সংসারের মধ্যে ভেজাল লাগায় দেয়। কথা বলেন না কেন? যেই ছেলেটা মা বাবার চেহারার দিকে তাকায়া কোনোদিন কথা বলার সাহস পাইতো না, বিবাহের পর ওই ছেলেটা মা বাবাকে ধমক দেয়, ওরে বোন, ওরে মা, ভালো করে শোনো, তুমি কেন এরকম করো? একটাবার তুমি মনে করে দেখো, 20 বছর পরে তুমিও কিন্তু শাশুড়ি হইবা। শুধু বেটার বউয়ের দোষ নাই, অনেক শাশুড়িরাও আছে বেটার বউ বাড়িতে আসার পরে উল্টা পাল্টা ব্যবহার করে। কথা বলেন না কেন? উভয়কে মেয়েরা মেয়েদের সাথে এত হিংসা করে যার কোনো তুলনা নাই। এক মেয়ের সন্তান হয়েছে কালো, কি হয়েছে? কালো সন্তান হয়েছে। এবার আর এক মেয়ে দেখতে এসে কয়, হায় রে কালো। তার কাছ থেকে আবার আর একজন শুনতে এসে, এই বু, তুই না দেখাইলি রে, আর মিয়া কেমন হয়েছে? কয়, হায় হায় রে কালো। ও দুইটা লাগায় দিছে কালো। এবার ও শুনে যায়, তার কাছে আর একজন শুনতে আসে, বোন তুই না অমুকের কাছে শুনে আসলি, সে দেখে আসছে ওর মেয়েটা কেমন হয়েছে। কয়, হাই কি আর কমু, ওর মেয়ে হয়েছে কাইয়া, হয়েছে হলো কালো, তারপরে গেল ডাবল কালো, এখন 3 নাম্বারে গিয়া বানায় ফালাইলো কাইয়া। এই জাতীয় অশান্তির বেড়াজাল আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন। আমার নবী এবার চুপ হইয়া গেলেন। কাফের মুশরিকদের কানে কানে খবরটা পৌঁছে গেল। শেষ করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সব শুনতেছেন। কাফের মুশরিকরা বলা বলি শুরু করে দেয়, মুহাম্মদকে নাকি আল্লাহ পুরস্কৃত করেছেন কাউসার দিয়া। তোমরা তো সন্তান নাই এজন্য গালাগালি করো, এর চাইতে উত্তম প্রতিদান আমার আল্লাহ মুহাম্মদকে দান করে দিয়েছে। আপনারা বলেন, ওই নবীর বিরোধিতাকারী লোক এখনো আছে না নাই? এখনো আছে। বাংলাদেশের মধ্যে কাদিয়ানীরা নবীকে মানে না, আল্লাহকে মানে। ওরা বলে আমাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমি বলতে চাই, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি মুসলমান, আপনার আব্বা একজন মুসলমান, আপনার পরিচয় মুসলমান। মিডিয়ার মাধ্যমে আমি ছোট্ট মানুষ, কথাটা আপনার পর্যন্ত চলে যাবে। এই বাংলাদেশের মধ্যে
ইহুদি যেমন থাকে, খ্রিস্টান যেমন থাকে, নাস্তিক যেমন থাকে, কাফের যেমন থাকে, মুশরিক যেমন থাকে, ওই পরিচয়ে কাদিয়ানীরা থাকবে। যদি এটাকে আইন বাস্তবায়ন না করতে পারেন, আমাদেরকে দায়িত্ব দেন মাত্র একদিনের মধ্যে বাংলার পবিত্র জমিন থেকে নাস্তিক কাদিয়ানীদেরকে আমরা বিতাড়িত করতে সক্ষম হব। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা, ওই আল্লাহর নবী এখন আর দুনিয়ায় নাই, নবী আর কিয়ামত পর্যন্ত আসবে না। নবী বলে গেছেন আমার দায়িত্ব পালন করবে আলেম ওলামারা। এই গ্রামে অনেক আলেম ওলামা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিশেষ করে আমার মুফতি জাহিদ হাসান মাহমুদি ভাইদের মতো আলেম আপনাদের গ্রামের মধ্যে আছে। এদের পাশে থাকবেন। আমার মা বোনেরা অনেকে আসছেন, বয়ান করলে অনেক রাত্রি পর্যন্ত করা যাবে। আমি জানি আমার বয়ান থেকে লোক ওঠার ইতিহাস খুবই কম, খুবই কম। রাত্রি 12টার পরেও বয়ান করে দেখেছি, আলহামদুলিল্লাহ একটা পাখিও লড়াচড়া করে নাই। এই বছর 2 নভেম্বর আল্লামা জুনাইদ আল হাবিব খতিবে বাঙ্গাল, উনার পরে কথা বলছি। আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা। আমার সাথে কথা ছিল যে হুজুর একটু দেখবো আজকে। আমি বললাম আল্লাহ, এত বড় আলেমের পরে আমি কথা বলবো আর আমার কথা শুনবে? দেখলাম আলহামদুলিল্লাহ দীর্ঘ 1.5 ঘন্টা কথা বলছি, একটা মানুষও লড়াচড়া করেনি। আলহামদুলিল্লাহ এগুলো সব আল্লাহর দান। এজন্য আপনাদের কাছে আবদার, আজকের এই ময়দানে আসছি, আমাদের মা বাবার নামে দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার বড় ভাই জাহাঙ্গীর ভাইয়ের কাছে আমার আবদার থাকবে, আমি ছোট্ট মানুষ ভাই, তারপরেও তার বোন জামাই, কতক্ষণ না কেন, বোনের জামাইরা হলো 14 গোষ্ঠী ঠাকুর, ঠিক না? আমার বড় ভাইয়ের কাছে আবদার, বাবার জন্য এই মাহফিলটা প্রতি বছর করা যাবে তো ইনশাআল্লাহ? আজকে দোয়া করব এই ময়দান থেকে আমার মা বোনদেরকে নিয়া, আল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন আমরা অসৎ কোনো কাজ করব না, জুলুম করব না, সুদ খাব না, কারণ ওই কবরে আমাদেরকে যেতে হবে। আজকের এই ময়দান থেকে এক তওবার নিয়ত করে নেই, আল্লাহ তোমার নাফরমানি করেছি, আর কোনোদিন নাফরমানি করব না। কত গুনাহ করছি আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। এরকম তওবার যাদের নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন।